বইমেলায় আড্ডা। ২১শে বইমেলায় ঢুকতেই প্রথমে চোখ গেল তথ্য কেন্দ্রের দিকে। বই কিংবা মেলা নিয়ে নানা তথ্য পাওয়া যাবে এখানে। গোটা মেলার একটা মানচিত্র শোভা পাচ্ছে তথ্য কেন্দ্রের পাশে। এগিয়ে চলল কলেজ পড়ুয়া ৪ শিক্ষার্থী নুসরাত, তায়েম, অনিরুদ্ধ, শাহরিয়ার, বুশরা, অন্যান্য ও আব্দুল্লাহ আল নোমান। এগিয়ে চলছে তারা। নুসরাত বলল, চলো শিশু চত্বরের দিকে যাই, একটু ঘুরে ফিরে দেখা যাবে। অন্যরা সায় দিল। শাহরিয়ার বলল, আচ্ছা তোরা কি জানিস এবারে বইমেলায় কয়টি ইউনিট রয়েছে? নোমান উত্তর দিল, হ্যাঁ, একটি প্রতিবেদনে দেখলাম এবার ৮৬৯টি ইউনিট রয়েছে। কিন্তু তোমরা কেউ কি বলতে পারবে প্রথম ২১ বইমেলা শুরু হয় কবে? বুশরা বলল, হ্যাঁ, অনেকেই সেটা জানে। ১৯৭২ সালে চিত্তরঞ্জন সাহা বর্ধমানে হাউজে একটি আরম্ভ করেন। নুসরাত বলল, তবে আমার সবচেয়ে ভালো লাগে প্যাভিলিয়ন গুলো দেখতে। বুশরা বলল, এবারে বইমেলা প্যাভিলিয়নের সংখ্যা ৩৪টি। শাহরিয়ার আরো বলল, আমার ঐতিহ্যের প্যাভিলিয়নটা বেশি ভালো লেগেছে, ছিমছাম। নোমান নিজের মতামত প্রকাশ করতে গিয়ে বলল, আমার অবশ্য পুরো মেলাটাই ভালো লাগে। প্যাভিলিয়ন সবগুলোই সুন্দর। পাশে প্রথমারটাও দেখো, ওটাও বা কম কিসে। ইউপিএল এরটাও ভালো লেগেছে। আদর্শের স্টলটাও সুন্দর। উপরে ৮ জন লেখকের ছবি উপস্থাপন করা হয়েছে সুন্দর আর্টের মাধ্যমে। স্টলটির ডিজাইন নাকি করেছেন তরুণ কার্টুনিস্ট মোরশেদ মিশু। আচ্ছা, মুজিববর্ষ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বিশেষ কর্নার রয়েছে। তোমরা কি সেটা দেখতে চাও? এক বাক্যে সবাই রাজি হলো। শিশু চত্বরের পাশেই বঙ্গবন্ধু কর্নার নামে একটি অংশ রয়েছে। বাঁশ দিয়ে বানানো, জুতা খুলে প্রবেশ করতে হয়। ভেতরে বই পড়ার জায়গা রয়েছে, মাথার উপর ছাউনি। সেখান থেকে বেরিয়ে হাজির হলো সবাই বইমেলার সরাসরি সামনে। এখানে নতুন বই নিয়ে লেখকরা কথা বলেন। শাহরিয়ার বলল, অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে দেখানো হয়। এরই মধ্যে সবার চোখ গেল এক বিদেশির দিকে। খুব মনোযোগ দিয়ে একটি বই পড়ছেন, বা হাতে কফির কাপ। বইটি বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ। সবাই বেশ বিস্মিত। এ বই এ প্রজন্মের অনেকের কাছেই দুর্বোধ্য ঠেকে। এই ভিনদেশি পাঠক এটা পড়ছেন কিভাবে? লোকটা হঠাৎ তাদের দিকে তাকিয়ে একটু হেসে বা স্পষ্ট বাংলায় বলছেন, কেমন আছো? তাদের হতভম্ব ভাব কাটেনি তখনও। তারপর কথা হলো ভদ্রলোকের সঙ্গে। অস্ট্রেলিয়ান দূতাবাসের চাকরির সুবাদে এদেশে থাকেন। বাসাটাও তাই রপ্ত করেছেন চমৎকার। সময় পেলেই বইমেলায় ঢুঁ মারেন। ভদ্রলোককে বিদায় জানিয়ে ছোটদের স্টলগুলোর আশেপাশে ঘোরাঘুরি করলো তারা। সিকিমপুরের মঞ্চটা আজ ফাঁকা। শুক্র শনিবার সেখানে টুকটুকি আলমদের দেখতে বাচ্চারা সেখানে ভিড় করে। বুশরা বলল, আমার খুব পিপাসা পেয়েছে, পানি খেতে হবে। নোমান বলল, মেলায় তো ক্যান্টিন রয়েছে, ওখানে চলো, পানির সঙ্গে কিছু খাওয়াও যাবে। নুসরাত বলল, বুশরার সত্যি মনে হয় খুব পিপাসা পেয়েছে, এজন্য আড্ডায় কম কথা বলছে। শাহরিয়ার বলল, দেখবি পানি খেলে বুশরার গলার জোর বেড়ে যাবে। খাওয়া শেষে ক্যান্টিন থেকে বেরিয়ে আবার হাঁটা শুরু। শাহরিয়ার বলল, বইমেলায় নতুন বইয়ের উন্মোচন ব্যাপারটি খুবই চমৎকার। সবাই দেখতে পায় কার বই আজ নতুন এলো। নোমান বলল, তবে কিছুটা নিয়ম কানুন রয়েছে বই উন্মোচন করার ক্ষেত্রে। তা জানতে পেরেছিলাম ২০১৭ সালে, আমার যখন নিজের একটি বই বের হয়েছিল তখন। নুসরাত বলল, আচ্ছা বলতো শুনি। নোমান বলল, নতুন বইয়ের মোড়ক উন্মোচন করতে হলে কমপক্ষে একদিন আগে বাংলা একাডেমি প্রাঙ্গণের তথ্য কেন্দ্রে নির্ধারিত ফর্ম পূরণ করতে হয়। সিরিয়াল অনুযায়ী মোড়ক উন্মোচন করতে হয়। নুসরাত বলল, এবারে বইমেলা নিয়ে আমার একটা আক্ষেপ রয়েছে। অন্যরা সেটা জানতে চাইল কি? নুসরাত বলল, ফেব্রুয়ারি ১ তারিখ মানে বইমেলা শুরু হওয়া চাই, অথচ এবার কেন বইমেলা শুরু হলো ২ তারিখ? নোমান বলল, তবে একটা জিনিস দেখেছিস, মেলা কিন্তু ২৮ দিনই হচ্ছে। কেননা এই বছর লিপ ইয়ার হওয়ায় ১ তারিখ থেকে মেলা শুরু হলেও একদিন বোনাস পেতাম। এখন আর বোনাস মিলবে না, এই যে। হুট করে দেখা যায় বুশরা তাদের সঙ্গে নেই। নোমান বলল, ও গেল কই? শাহরিয়ার বলল, আরে ও কি বইমেলা থেকে হারিয়ে যাবে নাকি? কোনো স্টলে গিয়েছে বই কেনার জন্য। একটু পরই বুশরা হাজির হলো এক গাদা বই নিয়ে। নোমান বলল, বলে যাবি তো? আমরা তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, হারিয়ে গেলি নাকি আবার। বুশরা বলল, দূর, এখন কি হারানোর বয়স?
তবে ছোটবেলায় একবার হারিয়ে গিয়েছিলাম। নোমান বলল, কখনো তো এই গল্প শোনালেই না। বুশরা বলল, আম্মুর সঙ্গে মেলায় এসে শিশু চত্বরে ঘুরছিলাম। হুট করে দেখি সঙ্গে আম্মু নেই। তবে আমি ভয় পেলেও কোথাও যাইনি। যেখানে ছিলাম ওখানেই দাঁড়িয়েছিলাম। আম্মু খুঁজতে খুঁজতে ওখানে চলে আসেন। অবশ্য কেউ হারিয়ে গেলে ওই মেলায় মাইকিং করার একটা ব্যবস্থা রয়েছে। তারপরও ছোট বাচ্চাদের সাবধানে রাখা উচিত। নোমান বলল, তোদের প্রথম বইমেলায় আসার অভিজ্ঞতাটা শুনি দেখি। নুসরাত প্রথমে বলল, অন্তত ১ যুগ কিংবা আরো বেশি আগের কথা। প্রথম বইমেলায় আসার একটা ছবি রয়েছে আমার কাছে। ওটা দেখেই মেলার প্রথম দিনের স্মৃতি মনে পড়ে যায়। শাহরিয়ার বলল, আমি প্রথম মেলায় আসি ২০০৯ সালে মায়ের সঙ্গে। ভূতের গল্পের প্রতি আগ্রহ ছিল। তাই মায়ের কাছে বায়না ধরি বই কিনে দেওয়ার জন্য। বুশরা বলল, কবে মেলায় এসেছি ঠিক মনে নেই। তবে মামির সঙ্গে এসেছিলাম। গোপাল ভাঁড়ের একটি বই কিনেছিলাম সেটা মনে আছে। সবারটা তো শোনা হলো। নোমান, তোর অভিজ্ঞতাটা শুনি। নোমান বলল, আমি ঢাকায় আসি সম্ভবত ২০০৫ সালে। একেবারে ছোট তখন। বাবা বললেন, এখানে বইমেলা হয়, তোমাকে নিয়ে যাব। এসেই এত এত বই দেখে আমার তো আক্কেল গুডুম। রূপকথায় অনেকগুলো বই কিনে দিয়েছিলেন বাবা, যতটুকু মনে পড়ে। এখন বাবার সঙ্গে এতটা আসা হয় না। মেলার কাছেই বাসা হওয়ায় ১০ থেকে ১৫ বার আসা যাওয়া হয় প্রতি বছর। বুশরা বলল, এবার একটু বসা দরকার। অনেকেই হাঁটাহাঁটি করছে। আমাদের একটু অনেক বেশি হাঁটাহাঁটি হয়েছে। এখন একটু বসলে ভালো হয়। নোমান বলল, চল লেকের পাশে বসে আড্ডা দিই। ওখানে বসে কিছুক্ষণ বইয়ের ঘ্রাণ নেওয়া যাবে। এ সময় চোখ পড়ল একটা বাচ্চা কান্না করছে। ওর গালে আঁকা বাংলাদেশের পতাকা। কান্নার কারণ তার হাওয়াই মিঠাই খেতে ইচ্ছা করছে। মা শিশুটাকে থামানোর জন্য একটা কার্টুনের বই কিনে দেন। ব্যাস, কান্নাও থেমে গেল। হুট করেই চোখ গেল একটা পরিবারের দিকে। সবার মুখে মাস্ক। বুশরা বলল, ধুলাবালি থেকে মুক্তি পেতে এমনিতেও মেলায় মানুষ মাস্ক বেশি পরে, তবে এবার করোনা ভাইরাসের কারণে সতর্কতা একটু বেশি। সে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের উত্তর পশ্চিম কোণে লেখক বলছি মঞ্চের অবস্থান। শাহরিয়ার বলল, নোমান দেখ, এবারে লেখক বলছি মঞ্চটা সুন্দর করে সাজানো। আর্টগুলো দারুণ হয়েছে। বুশরা বলল, আচ্ছা লেখক বলছি আসলে সেখানে কি হয়? নুসরাত বলল, এখানে নির্বাচিত লেখকরা তাদের সদ্য প্রকাশিত বই নিয়ে পাঠকদের মুখোমুখি হয়ে থাকেন। একজন লেখকের সময় থাকে ২০ মিনিট। প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মঞ্চের কার্যক্রম চলে। নোমান বলল, চলো মুক্ত মঞ্চের দিকে যাই। ওখানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে প্রতিদিন একটা করে নাটক পরিবেশন করা হয়। ফ্রিতে নাটকও দেখা যাবে। কিছুক্ষণ নাটক দেখে তারা বাংলা একাডেমি প্রাঙ্গণের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হলো। নোমান বলল, তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস? মেট্রো রেলের কাজ চলার কারণে এবার বইমেলার ২ অংশের মধ্যে কেমন একটা দেয়ালের মতো হয়ে গিয়েছে। যদিও এক অংশ থেকে অন্য অংশের দিকে যাওয়া যায়। বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রবেশ করেই চোখে পড়ল নজরুল মঞ্চ। নজরুল মঞ্চে বঙ্গবন্ধুর নানা স্মরণীয় মুহূর্তের ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু কর্নার। নোমান বলল, আমি যতটুকু জানি বাংলা একাডেমিতে ১২৬টি প্রতিষ্ঠানের মোট ১৭৯টি ইউনিট রয়েছে। নুসরাত বলল, কোনো হই হুল্লোড় নেই, আগে পাঠকে গম গম করতো। নোমান বলল, লিটল ম্যাগের কর্নারটাও এবার সোহরাওয়ার্দী উদ্যানে নেওয়া হয়েছে দেখেছিস? বুশরা বলল, কোয়ান্টামের স্টলটা দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। শাহরিয়ার বলল, ঠিক। দোতলা স্টলটি হরেক রকমের রঙিন বাতি দিয়ে সাজানো হয়েছে। সায় জানালো নোমান। হঠাৎ নুসরাতের মনটা যেন খারাপ হয়ে গেল। অন্যরা তার কারণ জানতে চাইল। নুসরাত বলল, আমার একটা বড় আক্ষেপ রয়েছে হলো হুমায়ূন আহমেদ স্যারকে দেখতে পেলাম না। শাহরিয়ার বলল, এখন যদি স্যার বেঁচে থাকতেন তবে আমি নিশ্চয়ই স্যারের বাসার নিচে বসে থাকতাম। বুশরা বলল, বর্ধমান হাউসের পাশে মূল মঞ্চে প্রতিদিনই আলোচনা পর্ব হয়ে থাকে। নোমান উল বলল, আমি যতটুকু জানি এবছর আলোচনা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে ঘিরেই হবে। জানা গেল আজকে ডাক টিকিট ও মুদ্রায় বঙ্গবন্ধুর বিষয়ে আলোচনা করেছেন অতিথিরা। এরই মধ্যে হাজির সবার প্রিয় আসাদ ভাই ছবি তোলার জন্য। ৩০ মিনিটের ক্লিকে মাধ্যমে শেষ হয়ে গেল আড্ডা। ধন্যবাদ।